মোহব্বতের আওয়াজ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি, যেমন ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে আমি আল্লাহ আমাকে বলে তোমরা ভয় করতে পারো। তারপরে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, 12টি মাসে এক বছর হয়, 11টি মাসের মধ্যে কিছু কিছু সময়ে তোমাদের উপরে কিছু সিয়াম, নফল সিয়ামকে আমি দিয়েছি। যারা রাখবে তারা নেকি পাবে, তারা সওয়াব পাবে, তারা তার বদলা পাবে, কিন্তু ফরজ রোজা তোমাদের ছাড়া চলবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, এই মাসের মধ্যে কিছু নির্দিষ্ট দিন আছে, যেই দিনগুলো হলো 30টা কিংবা 29টা দিন। এই 29-30টা দিন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। অতএব তোমরা এই মাসের রোজাগুলোকে তোমরা আদায় করো, তোমরা সিয়াম রেখে তোমরা তাকওয়া অর্জন করো, নেকি অর্জন করো, এবং তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। মা বোন আমার, তাহলে আমাদেরকে সিয়াম রেখে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, জান্নাতবাসী হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। আর আমাদের এটা মাগফিরাতের মাস, যাতে করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মাফ চাইতে পারি। যাই হোক, এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা অনেক পাপের পাহাড় পাহাড় সমান গুনাহ করে বসে আছি। মা বোন আমার, ভাইজান আমার, আপনার আমার জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আবদিনা আনফুসিহিম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যত বড়ই পাপ করো না কেন, আমার কাছে তোমরা ক্ষমা চাও, মাফ চাও। মা বোন আমার, বলছিলাম, তাহলে সিয়াম মানে তাকওয়া অবলম্বন করা। আমরা যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারি, জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলার নবী তাই বলছেন, হে পৃথিবীর মা বোনেরা, তোমরা সিয়াম রেখে অশ্লীল ছবি, অশ্লীল জিনিস, তোমরা অশ্লীল ভাষা বের করবে না। যদি তুমি অশ্লীল ভাষা বের করো, যদি তুমি সিয়াম রেখে সিরিয়াল দেখো, যদি তুমি রোজা রেখে যদি তুমি বিভিন্ন রকম ছায়া ছবি দেখো, নোংরা ভাষা করো, গীবত করো, তাহলে তোমার সিয়াম হবে না, তুমি তাকওয়া অবলম্বন করতে পারবে না। আল্লাহর নবী তাই বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। মা বোন রে আমার, একটু আমার দিকে একটু ধাবিত হন, আমার দিকে একটু আপনি তাকান, মন দিয়ে শুনেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহর নবী কি বলছেন। যারা কি করে রমজান মাসের রোজা রাখলো, কিন্তু তারা কি ফাহিশা কাজ ছাড়তে পারলো না, অশ্লীল কথা ছাড়তে পারলো না, সিরিয়াল দেখা ছাড়তে পারলো না, এই ব্যক্তির উপরে আল্লাহর নবী বলছেন, এদের কোনো সিয়াম রেখে কোনো লাভ হয় না, এদের খাওয়া পান করা থেকে দূরে থেকে কোনো লাভ হয় না। মা বোন আমার, তাই আল্লাহর নবী আরো বলছেন, ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহরু। এমন অনেক রোজাদার আছে, অনেক সিয়ামকারী আছে, যারা শুধু রমজান মাসে সিয়াম রাখে, খাওয়া পান করা থেকে বিরত থাকে, রাতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এদের কোনো লাভ হয় না। এরা কারা? এরা হচ্ছে ওই মানুষেরা, ওই মহিলা
মহিলারা যারা অশ্লীল কথা ছাড়তে পারলো না, যারা অশ্লীল ভাষা ছাড়তে পারলো না, মানুষের গীবাত করতে ছাড়লো না, আল্লাহর নবী এই সকল মানুষের উপরে লানত করে বলছেন, আল্লাহর রাসূল এই সকল মানুষের উপরে লানত করেছেন। কি বলেছেন? বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যারা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে maaf করতে পারলো না, এদের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন, এদের উপরে আল্লাহর রাসূল বদদুয়া দিয়েছেন। অতএব মা বোন আমার, আমি বলছিলাম যে বক্তা আসতে যতক্ষণ লেট, আমাদের বক্তা চলে এসেছে, আমি আপনাদের সামনে মাত্র কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক ইনায়াত করে, আমরা যেন সকলেই রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে আমরা কান্না কাটা করে আমরা আল্লাহর কাছে